ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন বাংলার মেয়ে অরুন্ধতী ব্যানার্জি। প্রথম বাঙালি মহিলা হিসেবে আন্তর্জাতিক বাস্কেটবলে রেফারিং করলেন তিনি। লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন বাংলার কন্যা। মাত্র 5 বছর বয়সেই বাবার হাত ধরে কলকাতার চেতলা রাখি সংঘ ক্লাবে প্রশিক্ষণ নেওয়া শুরু। এরপর ধীরে ধীরে খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ। পরবর্তীতে 2017 পর্যন্ত বাংলা দলের প্রতিনিধিত্ব করেন তিনি। এর মাঝেই জাতীয় দলের জন্য নির্বাচিত হন এবং 2009 সালে বর্ষসেরা পুরস্কার পান। এরপর রাজ্য পুলিশের এসআই হিসেবে যোগ দেন অরুন্ধতী। বর্তমানে সেই পদে কর্মরত তিনি। তবে চাকরি করলেও বাস্কেটবলের প্রতি তার ভালোবাসায় কোনো ভাটা পড়েনি। বহু ঝড়ঝাপটা সামলে চুটিয়ে রেফারিং করছেন তিনি। সম্প্রতি এশিয়া কাপেও সেই ছবি দেখা গেল। বিশ্বের তাবর তাবর মহিলা রেফারিদের সঙ্গে পাল্লা দিয়েই বাংলার মেয়ে রেফারির দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। এখানেই শেষ নয়, চাকরির পাশাপাশি কলকাতা পুলিশের মহিলা বাস্কেটবল দলেরও কোচিং করাচ্ছেন তিনি। অত্যন্ত দক্ষতার সঙ্গেই তার কোচিংয়ে কলকাতা পুলিশের মহিলা বাস্কেটবল দল গত বছর রানার্স আপ হয়। যদিও পরিবার এবং কর্মস্থলের সহকর্মীদের বিশেষ সাহায্য ছাড়া চাকরি এবং রেফারিং কোনোটাই সমানতালে সামলানো সম্ভব ছিল না বলে জানিয়েছেন অরুন্ধতী ব্যানার্জি। তাই সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। খেলাধুলাটা শুরু হয়েছে অনেক ছোটবেলা থেকে, 5 বছর বয়স থেকে। আমার বাড়ি চেতলা, যেহেতু আমাদের এখানে খুবই প্রসিদ্ধ যে ক্লাবটি আছে রাখি সংঘ, সেখানেই বাবার হাত ধরে খেলতে যাওয়া। এবার সময়ের সাথে সাথে খেলার প্রতি ভালোবাসা এবং প্লেয়ার হয়ে ওঠারই জার্নি। 2001 থেকে 2017 অবধি বাংলা দলের প্রতিনিধিত্ব করেছি এবং এর মাঝখানে আমি জাতীয় ক্যাম্পেও সিলেক্ট হই, বর্ষসেরা সম্মানও পাই 2009 সালে। এর মধ্যে চাকরি, ব্যস্ততা এই সমস্ত শুরু হয়। সেই সূত্রে খেলাটা ছেড়ে দেয়া এবং অফিসিয়েটিংয়ের এটাতে মন দেয়া। সেই এতে প্রথম 2-3 বছর আমাদের ক্লাব স্তরে এবং জাতীয় স্তরে অফিসিয়েটিং করি এবং ধীরে ধীরে 2023 সালেতে আমি প্রথম আন্তর্জাতিক রেফারির যে লাইসেন্সটি হয় সেটি পাই। অবশ্যই আনন্দিত, মানে কখনো এটা ভেবে চলিনি যে প্রথম মহিলা এই জায়গাটাতে আসতে পারবো ভেবে। জায়গাটা প্যাশনের দিক থেকে, খেলার প্রতি ভালোবাসা, সেইখান থেকে অফিসিয়েটিং এবং এটা ঘটনাক্রমে প্রথম পশ্চিমবঙ্গ থেকে প্রথম এই জায়গাটা এসে যাওয়া। তো এই জায়গাটাতে পৌঁছানোর পিছনে নিজের ফ্যামিলি, বাবা মা এবং হাজব্যান্ড সবার সাপোর্টটা ছাড়া পৌঁছানোটা কোনোভাবেই সম্ভব ছিল না।